আস্তে রাস্তা, সাবধান। মজা। গুড মর্নিং গাইস, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পুরুলিয়া, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর আজকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় আমরা যাব, ঠিক আছে। আর আমি ফার্স্ট টাইম এরকম মোটো ব্লগিং করে যাচ্ছি, কারণ এর আগে আমি কোনো দিনই মোটো ব্লগিং করিনি। আর অনেক দিনের শখ ছিল যে আমি মোটো ব্লগিং করব। তো এই ভিডিওতে যদি কোনো ভুল চুক হয়ে যায় তো ক্ষমা করে দিও, কারণ ফার্স্ট টাইম আমি মোটো ব্লগিং করছি। প্লাস এই যে রুটটায় যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়, এটাও আমার কিন্তু ফার্স্ট টাইম, ঠিক আছে। তো চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হবো। এইমাত্র ঘুমের থেকে উঠলাম, আর এখন বাসছে মোটামুটি 5টা, আর আমাদের 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে। আর আমার সঙ্গে আর একটা বন্ধু আছে, আমরা দুজনেই যাচ্ছি, যেহেতু আমরা ফার্স্ট টাইম। তো প্রথমবার যেহেতু, সেই জন্য আমি একটা বন্ধুকেও সঙ্গে নিয়েছি, যাতে রাস্তায় যদি কোনো অসুবিধা হয়, কারণ এক্সপিরিয়েন্স তো যেহেতু নেই আমার। তো চলো, রাস্তায় বেরিয়ে আরও কথা হচ্ছে। আর এখন বাজছে মোটামুটি 5:45। এই যে দেখতে পাচ্ছ, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখন আমরা বেরোচ্ছি, কিন্তু বাইরে এখনও অন্ধকার। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আসছি, হ্যাঁ, ভালোভাবে থেকো, টাটা। এবার দেখি কত কিলোমিটার হয়। চলো চলো, মাকে প্রণাম করে এবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থানে। চলো, জয় শ্রীরাম। তো গাইস, বেরিয়ে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় 8 ঘন্টা লেট হয়ে গেল আমাদের। তার কারণ আমার বন্ধু একটু লেট করলো, প্লাস আমি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, আবার বাড়ি যেতে হলো আমাকে। তো চলো, ফাইনালি 8 ঘন্টা লেট হলো ঠিকই, কিন্তু বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, সকালও হয়ে উঠেছে, কিন্তু এখনও সূর্য ঠাকুর ওঠেনি। তো এখন গিয়ে আমাদের একটু ফিল আপ করতে হবে। গাড়িতে তেল নেই, এই যে দেখতে পাচ্ছ, গাড়ি তেল কাটা একদমই নিচে নেমে আছে। তো চলো, আগে গাড়িতে তেলটা ভরিয়ে নিই। চলো, তেল ভরে এবার আমরা বেরিয়ে পড়লাম, ফুল ট্যাঙ্কি করে নিলাম, এবার আর কোনো চিন্তা নেই। আর এখন আমরা মল্লারপুর ক্রস করছি। এই যে এটা হচ্ছে মল্লারপুর ব্রিজ। একটু কমেছিল কুয়াশা, কিন্তু আবার কুয়াশা মনে হচ্ছে আসতে লেগেছে। আর এইদিকে দেখো, এদিকে পুরো কিন্তু কুয়াশায় ভর্তি হয়ে আছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝে কিন্তু কয়েক কিলোমিটার আমরা কুয়াশা পাইনি, নিয়ে আবার কুয়াশা, দেখো কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকে। এটা হচ্ছে গনপুর জঙ্গল, একদম সেম কিন্তু পুরুলিয়ার জঙ্গলের মতন। এখানে বীরভূমে কিন্তু দুখানা এরকম সুন্দর সুন্দর বন পাবে। এটা হচ্ছে গনপুর জঙ্গল বলে। আর এখান থেকে ঠিক 60-65 কিলোমিটার দূরে ইলমবাজারের একটা বড় জঙ্গল পাবে, ওটা কিন্তু আরও অনেক বড়। এটা মোটামুটি 2-3 কিলোমিটারের জঙ্গল, কিন্তু ওটা প্রায় 10-12 কিলোমিটারের জঙ্গল, ওটা বিশাল ঘন জঙ্গল। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে যাবো না, আমরা দুবরাজপুর হয়ে ঘুরে রানীগঞ্জ হয়ে যাব। ওই রুটটা আমাদের গুগল ম্যাপে শর্ট দেখাচ্ছে, আর যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো শর্টকাটটাই নেব। তো গাইস, এখন আমরা তিলপাড়া ব্যারেজ ক্রস করছি, মানে এবার আমরা সিউড়ি ঢুকবো। সিউড়ি থেকে জাস্ট 2-3 কিলোমিটার পিছনে আছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তিলপাড়া ব্যারেজ। আর এদিকে দেখো একদম শুকনো। আর এখনও দেখো 8:30 বাজছে, কুয়াশা কিন্তু এখনও কমেনি। তো গাইজ, এবার আমরা একটুখানি টিফিন করব, কারণ খুব খিদে পেয়ে গেছে। সকালবেলায় সেই 4:30টার সময় ঘুমের থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি, তো এখন খুব খিদে পেয়েছে। এবার যেখানেই দাঁড়াবো, আশা করছি সিউড়িতে দাঁড়াবো। আর মোটামুটি 2-3 কিলোমিটার পরই সিউড়ি, এই যে দেখাই যাচ্ছে সিউড়ি টাউন ঢুকবো এবার। তো এখানে একটুখানি ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো
তো 8:30টার সময় যদি আমরা এখন সিউড়িতে আছি, তাহলে মোটামুটি ব্রেকফাস্ট করতে আধ ঘন্টা ধরলাম 9টা। তাহলে 9টা থেকে যদি 9টার সময় যদি বেরোই সিউড়ি থেকে, তো মোটামুটি 4 ঘন্টা, 9 আর 4 একটা, মোটামুটি 1টা বেজে যাবে পুরুলিয়া পৌঁছাতে। তারপরে নতুন জায়গা, ফার্স্ট টাইম যাচ্ছি, হয়তো একটু লেট আরও হতে পারে। ওখানকার ট্রাফিক কেমন আছে না আছে জানি না, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো। এখনও এখান থেকে মোটামুটি 5 ঘন্টা লাগবে। আর এই যে ওপরে সিউড়ি রেল লাইন, আর নিচ দিয়ে রাস্তা বেরিয়ে গেল, আর সামনেই আবার আমরা মেন হাইওয়ে ধরবো, যেটা আমি একটু আগেই বলছিলাম যে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। দেখো এবার রেলগেট করেছিল, রেলগেট উঠলো, এবার আবার সেই লাইন দিয়ে গাড়ি পার হচ্ছে। এই দেখো আবার রাস্তায় কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে। এবার বুঝতে পারছি না কতক্ষণ লাগবে আমাদের আজকে পৌঁছাতে। দেখো জ্যাম, দেখো খালি, ও মাই গড। ওই যে একটা লরি ওইখানে এই মুখী হয়ে দাঁড়িয়ে আছে, মানে রং সাইড আসছিল, যার জন্য রাস্তায় জ্যামটা লেগেছে। আর রাস্তা চরম খারাপ এখানে, যার জন্য আমরা গাড়ি টেনে বেরোতেও পারছি না। জ্যাম দেখো খালি। তো এতক্ষণে ভালো রাস্তা এলো। তো চলো আমরা এবার গাড়িটা টেনে কিছুটা বেরিয়ে যাই। চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক গাইজ। এখন আমরা মোটামুটি কুলটি পার করে রঘুনাথপুরের রাস্তায় চলে এসেছি। আর এখন বাসছে 12টা 15। আর আমরা পাঞ্জাবি মোড় থেকে একটু রাস্তাটা চেঞ্জ করেছিলাম। রানীগঞ্জে পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ হয়ে আমরা বেরোইনি, বাঁকুড়া হয়ে একটা রাস্তা ছিল সেটা দিয়ে যাইনি। আমরা আসানসোল চলে এসেছি। আসানসোলের পর কুলটি থেকে আমরা কুলটির পাশ দিয়ে জাস্ট রাস্তাটা বেরিয়ে এলো, এটা সোজা রঘুনাথপুর চলে যাচ্ছে। আর রঘুনাথপুর থেকে একদম পুরুলিয়া 45 কিলোমিটার লাগভগ দেখাচ্ছে। তো চলো, আর এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার গেলে কিন্তু রঘুনাথপুর। তো আমরা যা ভেবে বেরিয়েছিলাম তার উল্টোই হয়ে গেল। 5-6 ঘন্টায় ভেবেছিলাম চলে আসবো, কিন্তু এখানে তো 5 ঘন্টা তো হয়েই গেল। এখনও মনে হচ্ছে 3 ঘন্টা মতন লাগতে পারে। তো চলো দেখছি কতক্ষণ লাগে। ও ভাই, মহিন্দ্রা থার, এ তো বাগবাচ্চা গাড়ি। তবে হ্যাঁ, বাইকের মতন মজা কিন্তু 4 হুইলারে নেই, তাই না? তো তোমাদের মধ্যে কার 4 হুইলার ভাল লাগে আর কার বাইক ভাল লাগে অবশ্যই কমেন্টে লিখবে। যেমনি আমার তো ভাই বাইক খুব পছন্দের জিনিস, আর আমার খুব ভালো লাগে। তবে 4 হুইলার যে ভালো লাগে না তা না, 4 হুইলারও ভালো লাগে। খুব আরামদায়ক গাড়ি, খুব কমফোর্টেবল জার্নি ফিল হয়। তবে বাইকটা আমার বেশি পছন্দের। আর এইদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝাড়খণ্ডের একটা পাহাড়। ঠিক পাহাড়ের ওই পাশটায় কিন্তু মাইথন ড্যাম আছে। ফেরার পথে যদি সম্ভব হয় তো মাইথন ড্যামেরও একটা ব্লগ বানাবো ভাবছি। তো বন্ধুরা, এখান থেকে রঘুনাথপুর দেখাচ্ছে 3-4 কিলোমিটার লাগভগ। আর ওইখান থেকে পুরুলিয়া আরও মোটামুটি 55 কিলোমিটার, মানে লাগভগ এখনও 60 কিলোমিটার পুরুলিয়া। আর পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় তো আমি ঠিক জানি না এখনও, কারণ ফার্স্ট টাইম আমার। তো সামনে মনে হচ্ছে রেলগেট আছে, চলো রেলগেটটা খোলাই আছে, রেলগেটটা পার করতে পারলে বাঁচি, কারণ এখানে প্রচণ্ড ধুলো উঠছে। বন্ধুরা, এখন বাসছে প্রায় 2টো, আর তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিকে আমরা এখন মোটামুটি অযোধ্যা পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি।
আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার এখান থেকে আর দেখাচ্ছে। আর আমাদের খিদাও পেয়েছে প্রচণ্ড জোরে, আর এখন বাসছে 2টো, মানে কন্টিনিউ আমরা 8 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। আর মানে কোথাও দাঁড়ায়নি, একবার বোধহয় টিফিন করতে দাঁড়িয়েছিলাম, তারপরে কন্টিনিউ গাড়ি চালাচ্ছে। আর এইমাত্র পৌঁছালাম অযোধ্যা পাহাড়ের একদম নিচে, এখান থেকে জাস্ট দেখাচ্ছে 8-9 কিলোমিটার। তো চলো গিয়ে প্রথমে খাবো, খাওয়া দাওয়ার পরে একটা রুম নিতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশায় দেখতে পাচ্ছ কিনা আমরা ঠিক বুঝতে পারছি না। এই যে এই যে এই যে পুরো পাহাড় দেখা যাচ্ছে, মানে আমরা একদম কাছে চলে এসেছি, কুয়াশা না থাকলে পুরো পাহাড়টা দেখা যেত এখান থেকে। তো চলো এগিয়ে যাই। দেখো এখন একদম অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর রাস্তা দেখো গাইস, রাস্তা দেখো কত আপে রাস্তা উঠছে আবার নামবে। আর আমাদের ওই দিকটায় যেতে হবে। পুলিশের রাস্তা, সাবধান। আর এখান থেকে ভিউটা দেখো গাইস, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ও কি ভিউ! তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়লাম এখন লোয়ার ড্যাম আর আপার ড্যামের খোঁজে। তো এখন যাচ্ছি লোয়ার ড্যাম বা আপার ড্যাম, যেটা আগে আসে সেটাই আমরা দেখব, কারণ আমরা ফার্স্ট টাইম জানি না এখন লোয়ার ড্যামটা আগে পড়ে না আপার ড্যামটা আগে পড়ে। তো চলো দেখি। তো বন্ধুরা, এই যে এটা হলো লোয়ার ড্যাম। এখন আমরা খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে চলে এসেছি লোয়ার ড্যাম দেখতে। আর এই যে এটা লোয়ার ড্যাম, আর ওইখানে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আপার ড্যাম। তো আপার ড্যামটা আমরা অত দূর যাবো না দেখতে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আবার পাহাড় থেকে নিচে নামতে হবে। তো এটাই ছিল লোয়ার ড্যাম। আর সামনে জলাশয় দেখতেই পাচ্ছ, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এই দেখো বর্ষায় কিন্তু প্রচুর জল এদিক দিয়ে পাস করে, এই যে সামনে দেখতে পাচ্ছ। এখন কিন্তু ওয়াটারফলটা পুরো শুকনো হয়ে আছে এখানটায়। আর আমরা চিন্তা করলাম যে ওয়াটারফলটা আগে দেখে আসি, সেই জন্য আর আপার ড্যামটা দেখতে যাব না। তো আমরা আগে এখন যাচ্ছি ওয়াটারফলটা দেখে আসি, চলো তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, এখন আমরা এসেছি বামনি ফলসে। এই যে দেখতে পাচ্ছ, এটা এন্ট্রি গেট। এখানে মেলা কটা সিঁড়ি আমাদেরকে নামতে হবে এখন। তো এই দেখো ঝর্ণার জল। লোহার সিঁড়ি, বাঁশের ব্রিজ, সুন্দর। এইখান দিয়ে সব নামতে ওটার সময় তো খুব কষ্ট হবে। যতটা নিচে নামতে অসুবিধা নাই, ওপরে উঠতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল বলো। হ্যাঁ সে তো, আমি হাঁপাচ্ছি, সেই তো।
দেখো কত বাইক রাখা আছে, 4 হুইলার রাখা আছে। এটা কিন্তু কার পার্কিং, এখানে রেখে কিন্তু নিচে নামতে হবে। চলো, আমাদের বাইক কই? তো ওই যে আমাদের বাইক, চলো এবার। তো বন্ধুরা, এখন বাজছে 4:15, আর মোটামুটি আমি সবই ঘুরে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি কখন শেষ হয়ে গেছে, কারণ সকাল 6টায় আমি বাড়ি থেকে বেরিয়েছি, 5:30টায়, 5:30 পৌনে 6টায় বাড়ি থেকে বেরিয়েছি। আর এখন বাজছে 4:20। তো মোটামুটি সন্ধে লাগতে লেগেছে। আর এই পাহাড়ের ওপরে না আমরা বুকিং করে আসিনি, আমরা তো হঠাৎ এসেছি। তো এখন কিন্তু একটা হোটেলও আর একটা হোমস্টেও কিন্তু অ্যাভেলেবেল নাই। এবার আমাদেরকে বলছে পাহাড়ের নিচে চলে যান, হ্যাঁ, টাউনের দিকে হয়তো ওখানে পেয়ে যেতে পারেন। এবার আমরা এখন দোনো-মনো হয়ে আছি যে কি করব। কিন্তু আপনারা যদি আসেন তো অবশ্যই কিন্তু নম্বর ব্যবস্থা করে, এই যে মানে হোটেলের নম্বর ব্যবস্থা করে কিন্তু আপনারা এখানে অ্যাডভান্স বুকিং করে আসবেন। কারণ এখন তো সিজন, অফ সিজনে কোনো ব্যাপার নাই, একদম ফাঁকা থাকে, কিন্তু এখন সিজনে প্রচণ্ড ভিড়। আপনাদেরকে তো দেখালামই। তো চলুন দেখি আমাদের ভাগ্যে হোটেল আছে কি না, রাতটা কোথায় পার করবো আমি ঠিক বুঝতে পারছি না। আর আমার এই যে মোবাইলে এখন ভিডিও করছি, মোবাইলেরও কিন্তু ব্যাটারি শেষ, এখন শেষের দিকে 17% মাত্র বেঁচে আছে। আর চার্জিং করতে গেলেও সেই হোটেলে বা কোনো দোকানে যেতে হবে, দেখি কি করা যায়। তো এখন আর ভিডিও আর মনে হয় করতে পারবো না। তো চলুন আগে হোটেলের ব্যবস্থাটা করি। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা অযোধ্যা পাহাড় থেকে আস্তে আস্তে নামতে নামতে নিচে অবধি নামলাম। নেমে ওখানেও অনেক কেউ বললো যে নিচে হোটেল পেয়ে যাবেন। তো নিচেও এসে খোঁজ করলাম, তো ওখানেও হোটেলের রুম অ্যাভেলেবেল নাই। তো আমরা চিন্তা করলাম যখন নিচে নেমেই পড়েছি তো আর একটু গেলেই তো পুরুলিয়া। তো আমরা কি করলাম, ওপর থেকে নিচে একদম নেমে গেলাম, মানে পুরুলিয়া চলে এসলাম। ওখান থেকে মোটামুটি 40-45 কিলোমিটার পুরুলিয়া। তো যেহেতু আমাদেরকে নেক্সট ডে আবার বাড়ি যেতে হবে, তো দেখলাম যতটা এগিয়ে যেতে পারি ততটা ভালো, দিন দিন থাকতে এগিয়ে যাই। তো সেই চিন্তা করে আমরা কিন্তু পুরুলিয়া চলে এলাম। পুরুলিয়া এসে অন্ধকার হয়ে গেছে। তা এখানে এসে মোটামুটি একটা রুম, মানে একটা হোটেল পেলাম। তো সেখানেও খুব হাই ফাই রেট, 1800-2000 টাকা রেট বলছে। আর একটা রাতের জন্য আমরা কি করলাম, ওখান থেকে পাশে আর একটা হোটেল ছিল, সেই হোটেলে এলাম। এই যে এটাই দেখতে পাচ্ছেন। তো এটা মোটামুটি 500 টাকা রুম রেন্ট, এক রাতের জন্য। সেরকম কিছু নাই, বিছানা, দুটো বালিশ, এই যে ডবল বেড দিয়েছে, দুটো বালিশ দিয়েছে, আর এদিকে দুটো কম্বল আছে, ব্যাস। এই সাধারণ বাথরুম পায়খানা তো আছেই। তো 500 টাকা এটার রুম রেন্ট নিয়েছে। তো একটা রাতের জন্য, তো সেই জন্য আমরা এটাই নিয়ে নিলাম। আচ্ছা, যাই হোক, তারপর কাল সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু সকাল সকাল বেরোতে হবে। সেই জন্য আর আমরা কিন্তু আর একটু এগিয়ে চলে এলাম পুরুলিয়ার দিকে। তো কাল সকালে আমাদের প্ল্যানিং আছে। তো কাল আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, সকাল সকালই বেরোবো। তো কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব মাইথন দেখে, মাইথন ড্যামটা দেখার পরে আর বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে আবার মামা ভাগনা পাহাড়। আমার বন্ধুটা আবার মামা ভাগনা পাহাড় দেখেনি। তো আমাদের প্রোগ্রাম হয়ে গেল যে মামা ভাগনা পাহাড় আর মাইথন ড্যাম দুটোই দেখব। তো কালকে আর একটা ব্লগ হয়ে যাবে। তোমরা যারা মাইথন ড্যাম এবং মামা ভাগনা পাহাড় দেখোনি, তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে। তাতে মামা ভাগনা পাহাড় এবং মাইথন ড্যাম আমি দুটোরই ভিডিও করে নিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।